বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি কাছে ও দূরে, দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন বা শুনছেন, মালিকের দয়ায় সবাই সুস্থ আছেন, ভালো আছেন, নিরাপদে আছেন। আমরাও আলহামদুলিল্লাহ মালিকের দয়ায় ভালো আছি। মুখে বলছি ঠিকই ভালো আছি, কিন্তু গলার অবস্থা খুবই খারাপ। কথা শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন। সবাই এটাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করছি। আর যারা অসুস্থ থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, তাদের সুস্থতা কামনা করে নতুন দিনের নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করছি বরাবরের মতো আমার আজকের ভিডিওটিও আমার আপুদের কাছে, ভাইয়াদের কাছে, আঙ্কেল আন্টি যারাই আমার ভিডিও দেখেন সকলের কাছে অনেক অনেক ভালো লাগবে। ভিডিওর শুরুতেই আজকে আমি কোটা বাছা দিয়ে শুরু করেছি। অফ ক্যামেরায় আমাদের মা ছেলেদের নাস্তা করা হয়ে গেছে। তারপর দুপুরের রান্নার প্রিপারেশনে চলে এলাম। এখানে আমি বেগুন ভাজি করে নেব। তার জন্য আমি বেগুনটা কেটে অল্প একটু সময় লবণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম। তার জন্য কি হবে জানেন তো আপুরা? নিশ্চয়ই সবাই জানেন। এইভাবে অল্প একটু লবণ পানিতে ভিজিয়ে রাখলে বেগুন ভাজিতে তেলের পরিমাণটা অনেকটাই কম লাগে। আমরা সবাই তো জানি বেগুন ভাজি মানেই অনেক তেল। আপনারা এইভাবে ট্রাই করে দেখবেন, অনেক পরিমাণ কম তেলেই আপনারা বেগুনটা ভেজে নিতে পারবেন। আর এখানে বেগুন ভাজির মধ্যে আমি রেগুলার মশলার সাথে একটু চাউলের গুঁড়ি অ্যাড করেছি। এতে করে আমার মনে হয় যে বেগুন ভাজিটা অনেকটাই ক্রিস্পিনেস একটা ভাব আসে, যেটা খেতে আমার ছেলেদের খুবই ভালো লাগে। তার জন্য আমি সব সময় বেগুন ভাজি করার সময় একটু চাউলের গুঁড়ি অ্যাড করি। তারপর চলে আসলাম রান্না বান্নায়। এই দেখেন, এইটুকু তেল দিয়ে আজকে আমি বেগুন ভাজিটা করে নেব। কি আপুরা, বিশ্বাস হচ্ছে না? একদিন অবশ্যই ট্রাই করে দেখবেন। তারপর বেগুন ভাজিটা আমি অন্য চুলায় ট্রান্সফার করে দিচ্ছি। এই চুলায় আমি একটু শসা দিয়ে চিংড়ি মাছ রান্না করে নেব। দেখলেন তো আমার বাসার গ্যাসের কি অবস্থা। ইদানিং গ্যাসের সমস্যাটা অনেক পরিমাণ বেড়েছে। এইটুকু থাকতে থাকতেই অনেক সময় হঠাৎ করে গ্যাসটা বন্ধ হয়ে যায়। বুঝেন কি অবস্থা। চুলায় রান্না থাকা অবস্থা যখন গ্যাসের চুলাটা একবারে বন্ধ হয়ে যায়, তখন কেমন লাগে। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি আমার শসার তরকারিটা বসিয়ে দিয়েছি। প্রথমে আমি মশলাটাকে কষিয়ে, মাছগুলোকে কষিয়ে, তারপর শসাটা দিয়ে একটু গরম পানি অ্যাড করে নিয়েছি। এই গরমের মধ্যে শসার ঝোলটা আমাদের শরীরের জন্য খুবই উপকারী। এই কাঠফাটা রোদ, আবার এই দেখা যায় আকাশ কালো হয়ে ঝুম বৃষ্টি, সব মিলিয়ে অন্যরকম একটা পরিবেশ, তাই না আপুরা? তারপর চলে আসলাম আমার ছেলেদের খুব পছন্দের একটা খাবার নিয়ে। আমার মনে হয় ম্যাক্সিমাম বাচ্চাদেরই আলু ভর্তা আর আলু ভাজি খুবই পছন্দের একটা খাবার, তাই না? আমার ছেলেদের আলু ভর্তা আর ডাউল হলে আর কিছুই লাগে না। ওরা এটাতেই অনেক তৃপ্তি করে খায়, মাশাআল্লাহ। সবাই ওদের জন্য অনেক অনেক দোয়া করবেন। আল্লাহ যেন ওদেরকে মানুষের মতো মানুষ বানায়। ওরা যেন বড় হয়ে ওদের বাবার মতো নীতিবান হতে পারে, নিজের আদর্শটুকুকে ধরে রাখতে পারে। তারপর চলে আসলাম, আজকে একটি মজার রেসিপি ট্রাই করেছিলাম, মাশাআল্লাহ। খেতেও অনেক মজা হয়েছিল। বাড়ি থেকে যে আমগুলো এনেছিলাম
সেই আম দিয়েই কিছু নতুন নতুন রেসিপি ট্রাই করছি আর আপনাদের সাথে শেয়ার করছি। এটা হচ্ছে ম্যাঙ্গো মালাই কেক। সত্যি আপুরা এত টেস্টি হয়েছিল, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনারাও ট্রাই করে দেখতে পারেন। ফুল রেসিপিটি আমার কুকিং চ্যানেল সিম্পল কুকিং স্টুডিওতে দেওয়া আছে। এই ভিডিওটা দেখে ওই ভিডিওটা দেখে আসবেন আশা করছি। আর আপনারাও ট্রাই করে আমাকে জানাবেন আসলে আপনাদের কাছে কেমন লেগেছে। আমার ছেলেদের কাছে তো খুবই ভালো লেগেছে রেসিপিটি। খুবই সফট এবং ক্রিমি হয়েছিল, মাশাআল্লাহ। তারপর দুপুরের খাবার দাবার টেবিলে সার্ভ করে দিচ্ছি। ভিডিওর এ পর্যায়ে যারা আমাকে দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনার একটি লাইক আমাকে অনেকের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে। আপনাদের লাইক কমেন্ট আমাকে নতুন আরেকটি দিনের আরেকটি ভিডিও বানাতে অনেকটাই উৎসাহিত করে। আজকে যারা নতুন আমার চ্যানেলটি ভিজিট করেছেন তাদের যদি আমার ভিডিওর কোনো একটি অংশ ভালো লেগে যায় আর রেগুলার আমার ভিডিওগুলো দেখতে চান তাহলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনের অল অপশনটি অন করে দিতে পারেন। তাহলে আমি যখনই ভিডিও ছাড়ব নোটিফিকেশান চলে যাবে আপনার কাছে। আপনি আপনার সময় সুযোগ মতো দেখে নিতে পারবেন। চাইলে আপনি আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। অলরেডি যারা এই কাজগুলো করে দিয়েছেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ ও অসংখ্য ভালোবাসা। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি ফ্রিজ থেকে কিছু মরিচ নামিয়ে নিয়েছি। এগুলো আবার নতুন করে শুকিয়ে তারপর আবার ফ্রিজে রাখবো। সন্ধ্যার পর ছেলেকে নিয়ে একটু বাইরে যেতে হয়েছিল। সুন্দর একটি ঘোড়ার গাড়ি দেখে ইচ্ছে হচ্ছিল আপনাদের সাথে শেয়ার করি। সুন্দর একটি ঘোড়ার গাড়ি দেখিয়ে আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি। মালিকের দয়ায় সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।